তো আজকে আপনাদের সাথে একটা কথা বলতে আসলাম আমি। তো আপনাদের ভিডিও যদি ফর ইউতে নিতে হয় তাহলে একজন আরেকজনকে একটু হলেও সাপোর্ট করবেন, কেন কি ছোট ইউজাররা কিন্তু আমাদেরকে সাপোর্ট করে, বড় ইউজাররা কিন্তু অত একটা সাপোর্ট না করলেও ছোট ইউজাররা করে। তা আপনারাও বড় ইউজারদের সাপোর্ট করবেন, তাহলে বড় ইউজাররাও আপনাদেরকে সাপোর্ট করবে। যেমন আমরা সাপোর্ট করি সবাইকে, সবাই আমাদেরকে সাপোর্ট করলে তাহলে আমাদের আইডিও বড় হবে এবং বাকি আরও মানুষের আইডিও বড় হবে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হলো, তা আপনারা প্লিজ আমাদেরকেও সাপোর্ট করবেন, আমরাও আপনাদেরকে সাপোর্ট করব, তাহলে একসাথে মিলে ফ্যামিলি জয়েন হয়ে থাকতে পারবো। তা আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, একসাথেই থাকবেন, এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো কি আনছে জানি আসা, আজকে আমি এই রান্না করব পুঁই শাক দিয়ে মুরগির মাংস। তো তোমরা কি কেউ খেয়েছো পুঁই শাক দিয়ে মুরগির মাংস রান্না করে? যদি খেয়ে থাকো সবাই কমেন্ট করবা, আর না খাইলেও কমেন্ট করবা আমার রান্নাটা দেখা। তো আমি আজকে পুঁই শাক দিয়ে মুরগির মাংসটি রান্না করব। ওই যে মুরগির মাংস, দুইটা মুরগিতে পুঁই শাক হইব না, পুঁই শাক তো অল্প অল্প দিয়ে রানতে হইব। তো আমি এখন সব এগুলো কুটি কাটে নিব, তো আমার সাথে তোমরা থাকো। দেখো আজকে গাজরের হালুয়াগুলো রান্না করছি, আর আমার এই হালুয়াটা রান্না দেখতে চাইলে ছোট ভিডিওতে টিকটকে সবটা পাইবা কিভাবে রান্না করছি। তো তোমাদের দেখাইনি, একদিন দেখাবো। তো আমার এই গাজরের হালুয়ার রান্নার ভিডিওটা দেখতে চাইলে টিকটকের ফাংশনে যাও, জেলে পুরাটা দেখতে পারবা। তো আশা, গাজর হালুয়া খাও না তুমি? গাজরের হালুয়া খাই না। আমিও কিন্তু খাই না, কিন্তু খায়া দেখো কীরকম হয়েছে। এইটা পছন্দ করে আমার মেয়ে। কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আর আপনারা এটার ভিডিও দেখতে চাইলে ইউটিউবে শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা রিয়া পছন্দ করে, কিন্তু আমি খাই না। এই গাজর হালুয়াটা খাই না, কিন্তু তারপর আছে খাইয়া দেখুন কীরকম হয়েছে। আয়রার আব্বু এটা খায়। সবাই খায়, কিন্তু আমি খাই না। তুমি খাও না? আমিও খাই না। পুঁই শাকগুলো জানি কীরকম হয়েছে। পুঁই শাক দিয়ে মুরগির মাংস রান্না করাটা খাওয়া অনেকই মজা, ভালো লাগে। আপনারা কে খাইছেন না খাইছেন তা তো জানি না, কমেন্টে জানাবেন। আর আজকে আমি যে পুঁই শাক রানবো মাংসটা দিয়ে মুরগি, খুবই ভালো লাগবো। তো আপনার বাসায় এরকম ট্রাই করে দেখবেন পুঁই শাক রান্নাটা মুরগির মাংস দিয়ে। আশায় খাইছো কোনো সময়? পুঁই শাক দিয়ে আম্মু রান্না করতো। ভালো লাগে? অনেক মজা হয়। আবার নুইনা শাক দিয়া, ওই যে নুনাগুলো আমি দেখি না তো। ওইটাও ভালো লাগে। আমাদের ওখানে নাজিরা বাজার পাওয়া যায়। ও, একদিন আনতে হইব। ওই যে আন্দরে খালি কয় আমি ওই যে নুইনা শাক রান্ধো নাকি পুঁই শাক দিয়া, গরুর মাংস দিয়া। আর গরুর মাংস দিয়েও পুঁই শাক ভালো লাগে, গরুর মাংস দিয়েও ভালো লাগে। আপনাদের দেখাবো একদিন। তো আজকে মুরগির মাংস দিয়ে পুঁই শাকটা রান্না করে দেখাই।
আচ্ছা আদরে এই মুরগি দিবার গিয়ে আমি তো নিচে যাই নাই, কারণ একা আমি ব্যাগ ফালাও, সবসময় ব্যাগ ফালাও সদাই নেই। ওই যে অগর দুইজনের বাজনা থাকবোই আমার এই ভিডিওতে। মিউজিক। হ্যাঁ ম্যাজিক, এগুলা ম্যাজিক। তো বন্ধুরা দেখেন আপনাদের ঘরে আছে এরকম মাশাআল্লাহ ম্যাজিক? আল্লাহ উপর থেকে মনে করো ই করছে, ব্যাগ পড়ে গেছে, মুরগিয়া মনে করছে, মুরগিও মনে হয়। সাথে তো আমিও ছিলাম। হ্যাঁ সবকিছু ভাই করে করে গেল। মিউজিক এরকম না। এই বডিটা আমার করতে অনেক ভালো লাগে। বডিটা কিছুই নেই দেখছেন, পুরা ক্ষয় হয়ে গেছে গা বডিটা, তারপর আমার কাছে অনেক ভালো লাগে। আর দুধ দেয়, করতে গেলে দুধ দেয় বডিটা। বডির তো দোষ না, দোষ হলো টাইসে। খাওয়া নিচ্ছি। এই যে আমি এখানে মাংস নিয়ে নিছি, আর এই যে এখানে আদা রসুন হলুদ মরিচ, আদা রসুন আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ, আর এই যে এখানে আছে আমাদের পুঁই শাক, আর এই যে হলুদ মরিচ আদা রসুন। তো এই যে এখানে আমি তেলটা দিয়ে দিব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। লাল হয়ে গেছে, এখন আমি একটু মশলা দিয়ে দিই। ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দেব হলো হলুদ মরিচ দিয়ে দিলাম, এটা হলো ধনিয়ার গুঁড়া, আর হলো আদা রসুন বাটা, লবণ, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর আমি যে এই যে আলাম গরম মশলাটা দিয়ে দিছি, তেজপাতাটা দিয়ে দিছি। আয়সায় বাসন কলা ধুইতেছে। তা এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, এটার সাথে কষিয়ে নিব। গুলো দিয়ে দিব, অল্প কিছু দিছি, এখন এটা আমি দিয়ে দিব। মাংসগুলো কষানো হয়ে গেছিলো, পুঁই শাকটা দিয়ে দিব, তো লাড়াচাড়া দিয়ে দিব, বুঝছে? লাড়া দিয়ে দিই। দেখো পুঁই শাকগুলো মাংস দিয়ে রান্না করা খুবই সুন্দর হয়েছে, কিন্তু শাকগুলো কমে গেছে। অনেকগুলো শাক দিছি, মাংস কম দিছি। শাক তো কইমা জায়গা, শাক তো কইমা যায়, তাই এই যে দেখো। তো দেখো এই যে আমার পুঁই শাক দিয়ে মুরগির মাংস রান্না করাটা কীরকম হয়েছে রেসিপি, সবাই কমেন্টে জানাইবা। একজনকে আরেকজন কমেন্ট না করলে, লাইক শেয়ার না করলে ভিডিওটা ফরিতে যায় না। তো আমাদের আইডি বড় হবে না। যদি করো, তুমি করবা আমারটা, আমি করব তোমারটা, তাহলে আইডি বড় হবে, ফরিতে যাবে। তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে দুজনকেই। তাহলে আসো, এখন আমি এই মাংসগুলো দিয়ে ভাত খাবো, তোমাদের দেখাবো। তো এই যে আমার পুঁই শাক রান্না করা হয়েছে, দেখো। এখন আমি এটাতে মজা করে ভাত খাবো, তো তোমরা দেখো।
আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। পুঁইশাক দিয়ে রান্না করা মুরগির মাংস, তো তোমরা একদিন বাসায় রান্না করে দেখবা, খাইবা, খুব ভালো লাগবে। মুরগির মাংসের সাথে পানিটা ঝরাইয়া পুঁইশাকটা দিয়ে দিবা, কারণ মুরগির মাংস তো নরম, দুটোটা একসাথে হয়ে যাবে। আর যদি মুরগির মাংসটা গালায় পুঁইশাক দাও তাহলে ভালো লাগবে না, বুঝছো? খুব মজা হয়েছে। গরম তো দেখো খাবারটা কত সুন্দর হয়েছে। মুরগির হাড়, তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত দিই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো আল্লাহ হাফেজ।